আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন করে ওই নাদানের বাচ্চা আমার চিঠিখানাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছে, আল্লাহ যেন তার দেশটাকে সেই রকমই টুকরা করে দেয়, ছিন্ন করে দেয়। আল্লাহ যেন তার দেশটাকে গোটা করে আর না রাখে, এই কথাটা রাসূল বলে দিলেন। আর তারপরে এই মামলা ক্ষান্ত হয়ে গেল। এরপরে ঘটনা অনেক লম্বা। এতটুকু কথা আপনার আজকে শুনবার প্রয়োজন করে না, ইশারাতে শুধু বলে দিচ্ছি। বেটাটার নাম ছিল নওশেরওয়া, বাপের মরার পরে রাজা হবে নওশেরওয়া। তো ছেলে ছিল লম্পট, অত্যন্ত লম্পট। লম্পট কাকে বলে আপনারা বুঝেন। এবার লম্পটি করতে গিয়ে চারিদিক থেকে যখন শিকায়েত আসতে লাগলো, বাপ বকা দিল, এই তুই এইরকম লম্পটি করবি আর আমাকে জবাব দিতে হবে কেন? শেষের বেলায় ছেলে নিজের বাপকে মেরে ফেলে দিল। মেরে ফেলে দিয়ে এবার যে সে নিজের রাজত্ব চালাবে নওশেরওয়া, তাও ভাগ্যে জুটল না। কেন জুটল না? বাপ জেনে নিয়েছিল যে আমার ছেলে আমার শত্রু, আমাকে মারবে কখন না কখন। আর আমার ছেলে হলো লম্পট, মেয়েদের কাছে অধিক গমন করে। আর মেয়েদের সংস্রবে যেতে গেলে মানুষকে টনিক খেতে হয়। আর আমার বেটা শাহী ডিসপেন্সারিতে ঢুকে দামি দামি সিরাপ খায় আর নারীদের কাছে গমন করে। তখনই বাপ জানতে পেরে আগেই একটা বিষের শিশির লেবেল খুলে দিয়ে ওর গায়ে লিখে দিয়েছিল ফার্সি ভাষাতে, কুয়াতে বাহ, এইটা যদি খাও তাহলে এটা হলো হার্বালের ক্যাপসুল। একটা ক্যাপসুল খেতে গেলে কোনো নারীর কাছে তুমি গমন করো তো ঘন্টা খানিক ধরে তুমি সময় কাটাতে পারবে। বিষের শিশিতে লেখা আছে কি কুয়াতে বাহ। বাপকে মেরে দিয়ে শাহী ডিসপেন্সারিতে ঢুকেছে আর ঢুকে খুঁজে বেড়াচ্ছে যে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এমন ঔষধ কোথায় কোথায়, এরকম সিরাপ খুঁজতে খুঁজতে এক জায়গাতে শিশিটা পেয়ে গেছে। আনন্দের জ্বালাতে তার ছেলে নওশেরওয়া শিশিটাকে বের করে নিয়ে এসে বলছে, আজ এই শিশির অর্ধেকটা খাবো। আমি তো হলাম নারী লোলুপ মানুষ, আমি নারীদের কাছে গমন করতে গেলে আমার ভেতরে কুয়াতে বাহ, যৌন ক্ষমতা থাকা চাই, এই জন্য এই ওষুধটা আমার কাজ দেবে। 3-4টা নতুন বেটি ছেলে জড়ো করেছে আর আধা শিশি গটগট করে গিলে গায়ে শক্তি বাড়াবে বলে তারপরে চেয়ার পেতে বসে আছে। আসলে এটা কুয়াতে বাহ নয়, এটা ছিল জহরের শিশি। বাপ বলেই দিয়েছিল এটাই যে তুই যদি আমাকে সামটে দিবি এমন কৌশল করে যাব যে তোকেও আমি কিন্তু 1 মাসের ভেতরে সামটে দিব। বাপ মরার পরে ইতিহাস লেখছে মাত্র 2 মাস 22 দিন 23 দিন পরে বেটা জহরের শিশি খেয়ে বাপের ফাঁদে পা দিয়ে মরে গেল। আর সেই দেশটাকে কোন রাজা চালাবে আর রাজা খুঁজে পাওয়া যায় না। নবীজির কথাটা কত সত্য হলো যে ইরানের মতো দেশটাতে রাজা কে হবে আর খুঁজে না পাওয়ার কারণে দেশটা টুকরো টুকরো হয়ে গেল, দেশটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এবং পরবর্তী সময়ে আল্লাহ পাকের নবীর পরেই আবু বকর সিদ্দিকের 2 বছর গত হতে না হতেই হযরত উমরের জামানাতে এত মাল এলো ইরান দেশ থেকে, সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা আর উট আর খেজুর। গোটা মদিনাবাসীর বাড়ি বাড়ি আনাজ আর কানাজকে একদম ভর্তি করে দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মুসলমানেরা জীবনে এত সম্পত্তি দেখেনি যতটা ইরানকে জয় করার পরে মুসলমানেরা সম্পত্তি দেখেছে। পদ কাকে বলে? শুধু নামটা আগে হয়নি তার জন্য। আপনারা তো ঝাড়খণ্ডের লোক, উর্দু বুঝা লোক। মানুষ যদি জালসার কার্ড দেয় তো নাম লেখে হাজি আব্দুল সবুর, ওপরে কি লেখে উর্দুতে জনাবে আলী। তো জনাবে আলী কথাটা হলো সম্মানের, তার নিচকের লাইনে লেখে কি হাজি আব্দুল সবুর। পদ কাকে বলে? আমাদের দেশে কোনো এক জাহেল হাজিকে এক মাদ্রাসাওয়ালা দাওয়াতনামা দিয়েছে, আর পোতাকে ডেকে বলছে, দেখ তোরে কি লেখা আছে রে। তো পোতা বলছে, দাদা এতে লেখা আছে
যে নিচে তোমার নাম হাজি আব্দুল সবুর আর ওপরে লেখা আছে জুনাব আলী। ভিতরে কি আছে রে? জালসার দাওয়াত হবে আর কি হবে? কয়েছে ফাট শালাকে এখানে ফাড়, আমার চোখের সামনে ফাড়। শালা তোর মাদ্রাসার কমিটির কিছু করিতে দিয়ে রে, আমার খামের ভেতরে জুনাব আলীরও চিঠি পাঠালছে আর আমারও চিঠি পাঠালছে, আর জুনাবের নাম আগে আর আমার নাম ফের পরে। এই চিঠি আমি দিব না, ফেড়ে ফেলে দেয়। নামেও আগে পিছে হতে গেলে মানুষের ইজ্জত যায়, এটা অহংকারের জিনিস। অথচ আল্লাহ পাকের নবী বলছেন এইখান থেকে বেঁচে থাকো, খবরদার চাইতে যেও না, এটা জিনিস চাওয়ার নয়। কেউ যদি দান করে, কেউ যদি তোমার যোগ্যতা দেখে তোমাকে দেয়, এটা গ্রহণ করো। তাহলে নবীজি বলছেন বুরে কালাকা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে বরকত দেওয়া হবে। আর তুমি যদি চেয়ে নাও তাহলে উক্কেলা এলাইকা, তোমাকে চেয়ে নিতে গেলে তোমাকে সঁপে দেওয়া হবে। এইবার তুমি এখানে খেয়ানত করবে না, কি করবে না কি করবে সেটা তোমার ব্যাপার, তুমি কিন্তু নাজাত পাবে না। যদি মানতে কষ্ট হয় তাহলে আপনাকে আমি সঠিক কথা বলছি। আপনারা তো এর আগে ওয়াজ শুনেছেন, আম্বিয়ায়ে কেরাম যেখানে মারা যাবেন সেখানেই কবর হবে। 20 হাত ডানে বামে আপনি সরাতে পাবেন না, এটা আইন আল্লাহ তাআলার। যেখানে মারা যাবে আম্বিয়া সেখানেই কবর হবে। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছিলেন কার কামরায়? আয়েশার কামরাতেই নবীর কবর আছে। এইবার যখন আল্লাহ পাকের নবীর ইন্তেকাল হলো, আয়েশার কামরাতে তাকে দাফন করা হলো। তার 2 বছর পরে আয়েশার বাবা নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিককে নবীজির পায়ের দিক করে একটু সরিয়ে কবর দেওয়া হলো। 2টা কবর হলো। এরপর 9 বছর কাছাকাছি খেলাফত চালানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের বেলায় একজন ফিরোজ দাইলামি বলে ছেলে চাকু মেরে দিয়ে পাকস্থলীকে ছেদ করে দিয়ে তাকে শাহাদাতের মুখ পর্যন্ত পৌঁছে দিল। যখন হযরত উমর দেখছে যে আমি আর বাঁচব না, তখন তিনি নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছেন, বাবা তোমার বাপ মরণাপন্ন, এক্ষুনি বিদায় যাবে দুনিয়া থেকে, তুমি একটা কাজ করে দাও আমার। কি কাজ আব্বা? তো বলছে ইনতালেক ইলা আয়েশাতা, তোমাদের মা আমাদের মা, সারা দুনিয়ার মুমিন মুসলমানদের মা, নবীর বাড়িওয়ালি আয়েশার কাছে যাও। আয়েশাকে গিয়ে আমার সালামটা জানাও প্রথমে, তারপরে বলবে উমর বলে পাঠিয়েছে। ওয়ালা তাকুল খলিফাতুল মুসলিমিন ওয়ালা তাকুল লাহা আমিরুল মুমিনিন। আয়েশাকে যখন আমার সংবাদটা দেবে তখন খবরদার বলবে না আমিরুল মুমিনিন বলে পাঠিয়েছে, খলিফাতুল মুসলিমিন বলে পাঠিয়েছে। বলে আমাকে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা বলে পরিচয় দিও না। আমিরুল মুমিনিন, মুমিনিনদের আমি হলাম আমির, এই কথাটা বলে পরিচয় দিও না। আমার পদের নামটা নিও না, আমার পদটাকে সরিয়ে রেখে সোজা সোজাই বলবে তুমি উমর বলে পাঠিয়েছে। হাদিসটার দিকে একটু লক্ষ্য করুন, ঘটনাটাকে একটু আঁচ করার চেষ্টা করুন। মা বোনেরা, আপনারা হচ্ছেন আমাদের ইজ্জত সম্মান। আমি খুব মার্জিত এবং ভদ্র ভাষায় আপনাদেরকে কথা বলি, কিন্তু বড় দুঃখের কথা যে আপনারা মুসলিম জাতির সম্মান নষ্ট করছেন। কেন হি 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 করে হাসছেন? আপনাদের লজ্জা হওয়া উচিত। একটু কি আপনাদের মধ্যে ইতস্ততা বোধ না? আমাদের আচ্ছা আচ্ছা পর্দার মধ্যে যে মেয়েগুলি আছে, আপনাদের যদি অসুবিধা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, বা যদি যেই
এই জালসার যদি ভাব গাম্ভীর্যতা নষ্ট করার ইচ্ছা আছে, ওরা করে চলে যান। এখন হাজার হাজার লোক আছে, তাদের ডিস্টার্ব করছেন, তাদের বিমানের বিঘ্ন ঘটাচ্ছেন, এবং কিছু মা বোন আছেন ছাদের ওপরে, তাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা নিজের ইজ্জত সম্মানের নিজেই হেফাজত করুন। এটা আপনাদের দায়িত্ব, এবং জাতির মুখ হাসাবেন না, জাতির মুখ কালা করবেন না। এটা আপনাদের কাছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ। আশা করি মা বোনেরা আমার কথা বুঝতে পেরেছে। পদ উল্লেখ করলেন না কেন? পদ ভাঙিয়ে খাওয়ার জিনিস নয়। পদটাকে সবসময় মানুষের কাছে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করার জিনিস নয়। আমি যদি কথাই কথাই বলি, আমি আপনাদের এমএলএ বলছি, আমি যদি কথাই কথাই বলি, আমি আপনাদের এলাকার চৌধুরী বলছি, আপনারা হুঁশিয়ার হন, আপনারা সাবধান হন, এর মানেটা কি? পদকে ব্যবহার করে মানুষের উপরে প্রভাব বিস্তার করা, মানুষকে চাপের মুখে ফেলে দেওয়া, এটা ইসলাম বলে না। এই জন্য হযরত উমর যখন নিজের ছেলেকে বলছেন, যাও মা আয়েশাকে গিয়ে বলোগা। কি বলবো বাজান? তো বলবে, আপনাকে আমার আব্বা সালাম দিয়েছেন, 1। 2 নম্বর কথা, আমার বাপের মরার টাইম হয়ে গেছে, হয়তো এই ঘন্টা 1.5 ঘন্টা পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন। উনার কবরের জন্য উনি নিজে চাইছেন যেই ঘরের ভেতরে আল্লাহর নবী শায়িত আছেন এবং আল্লাহ পাকের নবীর ডান হাত আবু বকর সিদ্দিক শায়িত আছেন, সেই জায়গায় যদি আমার কবরটা হয় তাহলে বড্ড ভালো হতো। আমি ওই ঘরের ভেতরে মাটি হতে চাই, আমি ওই জায়গাতে ঘুমাতে চাই। আপনি যদি আমার জায়গাটা দিয়ে দেন, অনুমতি দেন, তাহলে কবর হবে। আর আপনি যদি জায়গাটা না দান করেন তাহলে আমাকে মুসলমানদের কবরস্থান বাকিতে দাফন করা হবে। কিন্তু আমার মনের সাদ হলো এটাই যে ওই ঘরের ভেতরে যে একটা কবরের সমান জায়গা আছে, সেই জায়গাটা যেন আমাকে দিয়ে দেওয়া হয়। গিয়ে সালাম দিয়ে মা আয়েশাকে যখন বলছেন, তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আজব কথা গো, আমি আমার বাপের পাশে মরার পরে, আমি আমার স্বামীর পাশে মরার পরে এই ঘরের ভেতরে শোয়ার জন্য এই জায়গাটা রেখেছিলাম। হাসরের ময়দানে যখন সব মানুষেরা দৌড় লাগাবে, তখন আমি এই কবর থেকে দৌড় লাগাবো, আমার স্বামী আমার সাথে দৌড় লাগাবে, আমার বাপ আমার এই কবর থেকেই দৌড় লাগাবে। এই জন্য যে একখানা জায়গা ফাঁকা আছে, সেই জায়গাটা নিজের জন্য রেখেছিলাম, আর তোমার বাপ আমার সামনে এত বড় আরজি রেখে দিয়েছে। মা আয়েশা চিন্তা করলেন। কি চিন্তা করলেন? আমার স্বামী যতদিন বেঁচে ছিলেন, বাইরে বের হতে গেলে কমপক্ষে ডানে আবু বকরকে আর বামে উমরকে নিতেন, তারপরে বাইরে যেতেন। আবার কোনো সময় সাথে হযরত উসমানকে নিয়ে নিতেন, আবার কোনো সময় 4 জনকে সাথে নিয়ে যেতেন। কিন্তু বেশিরভাগ সময়ে দেখা গেছে ডানে আবু বকর এবং বামে উমর থেকেছেন। তাহলে রাসূল যতদিন বেঁচে ছিলেন ততদিন ছায়া সঙ্গী ডান দিকে আবু বকর এবং বাম দিকে উমর থেকেছেন। এবার আমার স্বামী নবী মুহাম্মদ মরে যাওয়ার পরে, কবরে চলে যাওয়ার পরে, তার ডান হাত আবু বকর তার পাশেই আছেন, তো বাম হাত হযরতে উমর তার পাশে যদি যায় তো অসুবিধাটা কোথায়? তাকে দূর এলাকায় মাটি না দিয়ে নবীর মরার পরেও যেন তার বাম হাত তার পাশেই থাকে, এটাই হওয়া ভালো হবে। আমি আমার জন্য যে জায়গাটা রেখেছিলাম আমি আর নিজের জন্য ব্যবহার করব না। আব্দুল্লাহ, যাও তোমার বাপকে বলে দাও আমি জায়গাটা উমরকে দান করে দিলাম, উমর যেমনি মরে যাবে, আর তার জন্য তোমরা সেই জায়গায় কবর খোদাই করে দাও, দিয়ে উমরকে সমাহিত করে দাও। কবর আছে 3টা। বেদাতীদের জুলুমের কারণে দেখতে দেয় না। সৌদি গভর্নমেন্ট গ্রিল দিয়ে ঘেরলো, গ্রিল দিয়েও ফাঁকে কাগজ ভরে দিচ্ছে বেরেলিরা,
আর দিয়ে বলছে যাহা তাহা চিঠিতে এতটি করে চিঠি বের করে করে ফেলতে হয়, আর আবার গ্রিলে চুমা খেয়ে নিচ্ছে। এগুলো বিদাতি কথা। তার জন্য সৌদি গভর্নমেন্ট আর সইতে না পেরে গ্রিলকে সরিয়ে দিয়ে দেয়াল খাড়া করে দিয়েছে, যাতে কেউ দেখতে না পায়। ওপরে শুধু লেখা আছে এইখানে আবু বাকারের কবর, এইখানে উমারের কবর, এইখানে রাসূলের কবর। এবার তুমি সালাম দাও আর দিয়ে চলে যাও। দেওয়ালে চুমা খেয়ে কোনো লাভ আর হবে না। কজনের কবর আছে? 3 জনের কবর আছে। এইটা থাক, এখানে জানা হয়ে গেল। আমি গোড়াখানে ফিরে আসছি। পদটাকে ভাঙিয়ে খাওয়ার জিনিস নয়, তার জন্য হাদিসের গোড়াটা কি দিয়েছি? হযরত উমারের মতো লোক নিজের বেটাকে বলছে ফালা তাকুল্লাহা আমিরুল মুমিনিন। যখন আমার দরখাস্তটা পেশ করবে তখন বলবে না আমিরুল মুমিনিন বলেছেন। কেন বলবে না? মা আয়েশার যদি ইচ্ছা না থাকে, মা আয়েশার মন যদি রাজি না থাকে, তো আমি যখন বলবো আমিরুল মুমিনিন বলেছেন, তখন তিনি চাপে পড়ে যাবেন। কেন যে আমিরুল মুমিনিনের হাতে ক্ষমতা আছে, তিনি হলেন রাষ্ট্রের প্রধান। আর তার কথা যদি অমান্য করে দিই, তাহলে আমার উপরে নিশ্চয়ই কোনো ফাসাদ ফিতনা চলে আসতে পারে। এইরকম ভয় হয়ে যেতে পারে মনের ভেতরে। পদ যদি উল্লেখ করা যায়, তার জন্য হযরত উমর বলছেন পদের উল্লেখ করবে না, সাফ সাফ বাংলাতে বলছি তিনি বলে পাঠালেন, শুধু বলবে উমার বলে পাঠিয়েছে। এটা আমাদের জন্য শিক্ষা। বারে বারে নিজের পদমর্যাদাটাকে উল্লেখ করতে হবে না। আর যদি 10 দেয় তাহলে ঘাড়ে করে নেন, আর 10 যদি না দেয় চেয়ে নিতে যাবেন না, চেয়ে বলবেন না যে আমাকে সর্দার করো, আর না যদি করো তো 10 ঘরকে নিয়ে আমি আলাদা হয়ে যাব। এইটা করা চলবে না। অথচ আমাদের দেশে সর্দার ভাগ হলো, 100টা গ্রামের ঘরের সর্দার ছিল 1টা, তারপরের বছর হলো 2টা, তারপরের বছর হলো 3টা, এই করে এক একটা গ্রামে এখন 8টা 10টা করে সর্দার। খালি শুনতে পেলেই হলো। এক মৌলভী সাহেব যে লিখেছে আপনার নাম কি বাবজি, তো বলছে আমার নাম লেখো এহসান আলী। তো আর খ্যাপা মৌলভী এহসান আলী সর্দার কথাটা লেখেনি, খালি লিখেছে এহসান আলী। গ্রাম কোথায়? তো রহসপুর। এই গাঁওয়ার ওকে 100টা টাকা দিতে চেয়েছিল, 100টা টাকা না দিয়ে 50টা টাকা দিছে। কি আপনি যে 100 টাকা দিতে চাইলেন? কইছে তুমি আমাকে সর্দার মানো না, তো তোমাকে 100 টাকা কে দিয়ে দেবো আমি? সর্দার মানি না মানে কি লেখা আছে তোমার চেকে? শুধু লেখা আছে এহসান আলী। এহসান আলী তোমাকে 50 টাকা দিয়েছে। যদি এহসান আলী সর্দার লিখতা তাহলে তোমাকে 100 টাকাই দিতাম। পদ কত মিষ্টি জিনিস লোকের কাছে। পড়ে পেয়েছে 14 আনা, তো তার উপরে গরম এত। একটা আরও শিখে নেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরত করে চলে যাওয়ার মোটামুটি 18 দিন পরে হিজরত করবে। এই জন্য রাত 12টার সময় উটকে লাগাম পরাচ্ছে, পালান চাপাচ্ছে, তো একটু করে খসমস করে আওয়াজ করছে। 12টা রাত্রিতে ওর বাপ বিছানা থেকে আওয়াজ করে বলছে কে আছো গলিতে? বলছে আমি আব্দুর রহমান। তো কি ঘসর মসর করছিস রে গলিতে রে? বলছে বাজান উটের পালন করছি। কেন? তো জবাব দিচ্ছে কি আল্লাহ কবে হাবিবি, আমার বন্ধু নবী মুহাম্মদ চলে গেছেন 16 দিন হলো, আমি আমার বন্ধুর কাছে চলে যাব, আমি হিজরত করে তার জন্য উটটাকে বাঁধছি, পালান লাগাচ্ছি, এর উপরে সামান চাপাবো, চাপিয়ে মক্কা ছেড়ে আমি মদিনা চলে যাব। যেমনি এই কথাটা বলা, বাপ 12টার সময় জেগে গেল, আর যাওয়ার পরে উটের লাগামকে ধরে নিয়ে বলছে হরগিজ উটে হাত দিবি না, ছেড়ে দে উট, আমি এই উট তোকে নিয়ে যেতে দেব না। বাপ বেটাতে গোলমাল হচ্ছে। রাত্রি 12টার সময় পার্সেকার বাড়ি থেকে চাচা বেরিয়ে গেছে। কি হলো? কি হয়েছে? এটা হলো ওর শ্বশুর। চাচাও হলো, শ্বশুরও হলো। এবার ও বেরিয়ে এসে বলছে কি হয়েছে? তো বলছে এই দেখো হিজরত করে মদিনা যাবে। তখন চাচা অবলিক শ্বশুর, এবার ও ডাক দিয়ে বলছে তুমি যাবে যাও, আমি বাধা দেব না,
তবে আমার বেটি তোমার বাড়িওয়ালি, আমার বেটিকে এখান থেকে বের হতে দেব না, হরগিজ তোমার সঙ্গে মদিনার মাটিতে যাবে আর নবী মুহাম্মাদের দেশে থাকবে, এটা আমি মানতে পারবো না। কাজে আমি আমার মেয়েকে আটকে দেব। বাপ উটকে আটকে দিল আর শ্বশুরে তার বাড়িওয়ালিকে আটকে দিল, আর বড় ভাই এসে ছোট ছোট 2-3টা বাচ্চা ছিল, তাদেরকে কোলে করে নিল আর নেওয়ার পরে বলছে তুমি যাবে যাও, কিন্তু আমাদের এই ভাতিজিকে আর ভাতিজাকে হরগিজ তোমার সাথে নিয়ে যেতে দেব না, তুমি যাও তো যেমন করে যাবে যাও। কেউ কিছু দিল না, সব কেড়ে নিল। রাত্রি 12টা 1টার সময়তে খালি হাত বিনা উঠেই হাঁটা দিয়ে দিল বাড়ি থেকে, আসসালামু আলাইকুম, চলে গেলাম, 11 নম্বর গাড়ি আছে, এতে আমি পৌঁছে যাব মদিনা। হাঁটা দিয়ে 7 দিনের রাস্তা অতিক্রম করে মদিনায় এলো। মদিনায় এলো তো রসুল 10টার সময় মসজিদে নববীতে বসে আছেন। এই লোকটাকে দেখা মাত্রই মুখ চোখ শুখা পাখা, তাকে দেখেই বলছেন এই আব্দুর রহমান, তোমার অবস্থা এরকম কেন? চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ রসুল, উট কেড়ে নিয়েছে, বাপ ছেলেগুলোকে কেড়ে নিয়েছে, ভাইরা স্ত্রীকে কেড়ে নিয়েছে, তার বাবা আমার শ্বশুর। খালি পায়ে হেঁটে মদিনা এলাম, কেন যে আপনি হিজরত করে চলে এসেছেন মক্কাতে, আর আমার ইচ্ছা থাকে না থাকার। রসুল থামতে না পেরে সাথে সাথে বলছেন, মদিনা মসজিদে যতজন লোক আছো, কেমন আছো ভাই? এই লোকটাকে তুমি নিজের ভাই বানাবে আর বাড়ি নিয়ে গিয়ে তার কাপড় চোপড় বদলাবার ব্যবস্থা করে দেবে, আর তার পেটের দানা পানি নাই, কিছু খাবারের ব্যবস্থা করে দেবে। সাদ বিন রাবি বলে একজন সাহাবী সাথে সাথে হাতখানাকে ধরে নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পরে তাকে অজুর পানি দিল, হাত পাকে ধুলো, মুখ টুকগুলোকে পরিষ্কার করলো, কাপড়কে বদল করলো, করার পরে পেট পুরে খানা খেলো। খানা যখন খাওয়া হয়ে গেছে তখন 2টা বাড়িওয়ালিকে আংনাতে ডেকেছে, আর ডাকার পরে দুজনের চেহারা থেকে কাপড়টাকে সরিয়ে দেওয়ার পর এ লোকটাকে ডেকে বলছে, এই দেখো এ 2টা আমার বাড়িওয়ালি, এটাকে বিয়ে করেছি 24 বছর আগে, আর এটাকে বিয়ে করেছি আজ 12 বছর 13 বছর আগে। এটা হলো আমার ছোট বাড়িওয়ালি আর এটা হলো আমার বড় বাড়িওয়ালি। এই দুজনকে তুমি চোখ দিয়ে দেখো, আর যেটা বাড়িওয়ালি তোমাকে পছন্দ লাগে আমাকে আঙুল তুলে বলে দাও, সেইটাকে আমি এক্ষুনি তালাক দিয়ে দেব। আর যেমনি তালাক দিয়ে দেব 3 মাস পরে আমার বাড়িওয়ালিকে তুমি বাড়িওয়ালি বানিয়ে নেবে। আর চলো বাগানের দিকে চলো, আমার ডবল ডবল বাগান আছে, আমার ডবল ডবল জমি জেরাত আছে, যেটাই বাগান তোমাকে ভালো লাগবে সেই বাগানটা আমি তোমাকে দিয়ে দেব। তোমার হলো একটা বাগান, আমার হলো একটা বাগান, কেন যে নবীজি ভাই বানাতে বলেছেন, আমি তোমাকে ভাই বানালাম। এমন ভাইয়ের ভাই আমি, আমার 2টো বাড়িওয়ালি আছে, তোমার একটাও বাড়িওয়ালি নাই, এজন্য একটা তোমাকে দিয়ে দেব। আমার 2টা বাগান আছে, তোমার একটাও বাগান নাই, এজন্য আমি একটা বাগান তোমাকে দিয়ে দেব। তাহলে 2 ভাইয়ের হিস্সাটা বরাবর বরাবর হয়ে যাবে। কত উদার মনের লোকেরা। খানিকক্ষণ চুপ থাকার পরে আব্দুর রহমান বলছেন, দুল্লানি আলা সুকিন, বিয়ে করব পরে, আগে আমাকে একটা বাজার দেখিয়ে দাও। আমি ব্যবসা করতে জানি, বাজারে যেতে গেলে কেমন করে মাল উপার্জন করতে হয় তা আমি করে নেব। তখন তাকে বাজার চিনিয়ে দেওয়া হলো, আর বাজার চিনিয়ে দেওয়া যখন হলো কামাই শুরু হয়ে গেল। কামাই শুরু হলো, কত হলো একটু পরে বলছি ভাইজান। আব্দুর রহমান বিন আউফ মদিনাতে এসে একের পর এক 3টা বাড়িওয়ালি বিয়ে করলেন। তালাক দেওয়া বাড়িওয়ালি নেননি ওই ভাইয়ের, আচ্ছা করে আলাদাভাবে 3 জায়গা থেকে 3টা মেয়ে ছেলেকে বিয়ে করলেন। এদের নসল থেকে 17টা বেটা আর বেটি পয়দা হলো, আর মক্কার বাড়িওয়ালির পেট থেকে 2টা বাচ্চা ছিল। তাহলে টোটাল বাড়িওয়ালি হলো 4টা, আর আল আউলাদ হলো 19টা। এই লোকটা যেদিন মারা যাচ্ছে, লম্বা কাহিনী আছে, এত দূর বলছি না, তো যেদিন মারা গেল সেদিন তার 3 বাড়িওয়ালির জন্য টাকা ভাগ হলো, সোনার আর চাঁদির সিক্কাগুলো। তো হাদিসে লেখা আছে তার একটা বাড়িওয়ালি 1,20,000 করে দিনার ভাগে পেল। তার মানে সোনার মুদ্রা, চাঁদিরও নয়, সোনার মুদ্রা ভাগে পেল। একটা সোনার যদি মুদ্রা আমি হাতে পাই, আপনি হাতে পান, তো আপনার বিয়ে উঠে যাবে।
আপনার বাড়িওয়ালির হার হয়ে যাবে, কানের ইয়াররিং হয়ে যাবে, আর নাকের একটা ছোট ছোট নাকমাছি হয়ে যাবে একটা সোনার মুদ্রাতে। এগুলো কতটি পেল একটা বাড়িওয়ালি? তো 1,20,000, 1,20,000, 1,20,000 করে 3 বাড়িওয়ালি পেল। কতটি উঁট রেখে গেল? মাত্র 12,000। কতটি ঘোড়া রেখে গেল? মাত্র 6,000। কতটি ছাগল ভেড়া রেখে গেল? মাত্র 10,000। এতটি ছাগল, এতটি ভেড়া, এতটি উঁট রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কে? তো আব্দুর রহমান। এইবার আসেন কাজের কথায়। এই নেক ইনসানের নেক নিয়তকে দেখে, তার সৎ উদ্দেশ্য আর পবিত্রতাটাকে দেখে নবীর ইন্তেকালের পরে আবু বকরের পরে 9 বছর হযরত উমর, আর উমরের পরে হযরতে উসমান যখন খলিফা হলেন, তো হযরত উসমানের 7 থেকে 8 বছর খেলাফত চালিয়ে দেওয়ার পর তিনি বলছেন, আমার তো মরণের টাইম এলো, তো আমার পরে কোন লোকটাকে খলিফা বানানো যায়? নিজের যোগ্যতার বিচার করে, ইমানদারি, সচ্চাই এবং ধন আর দৌলত সব কিছুকে পরীক্ষা করে হযরত উসমান মনে ভাবলেন যে আমার পরে যদি খলিফা হবার যোগ্য হয় তো আব্দুর রহমান বিন আউফ হলেন যোগ্য ব্যক্তি, এর নামে খেলাফত দিয়ে দেওয়া যাক বলে একদিন হযরত উসমান করলেন কি, নিজের অফিসে বসে আব্দুর রহমান বিন আউফের নামে খেলাফত লিখে দিলেন। আর দেওয়ার পরে তার চাকর হামরানকে বললেন, এ হামরান, এই যে কাগজ লিখে দিলাম, এক্ষুনি এই কাগজটা নিয়ে যাও, আর যাওয়ার পরে আব্দুর রহমান বিন আউফের বাড়ি গিয়ে তার হাতে তুলে দাও, সে যেন পড়ে নাই, জেনে নেয় যে আমার মরার পরে তোমাকে খলিফা হতে হবে। পদ কি জিনিস চাইতে হয়, আর পদ কি জিনিস খুব তাড়াতাড়ি করে এগিয়ে কবুল করে নিতে হয়, না সে জিনিসটা থেকে বেঁচে থাকতে হয়। এবার দেখেন, হামরান চিঠিটাকে নিয়ে 2 পা 4 পা করে হাঁটতে হাঁটতে আব্দুর রহমান বিন আউফ যেখানে বাড়ি করেছিলেন তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার সামনে চিঠিখানাকে বাড়িয়ে দেওয়ার পরে বলছে, বুশরা লাকা, ও ভাই আব্দুর রহমান, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য আনন্দের খবর আছে। কি আনন্দের খবর? এই দেখো চিঠিটাকে পড়ে দেখো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পরে তোমাকে খলিফা বানিয়ে দিয়েছেন, তুমি তারপরে মুসলমানদের খলিফা হবে, আমিরুল মুমিনিন বলে তোমাকে ডাক দেওয়া হবে, তোমার পদমর্যাদাটা বড় উঁচু হয়ে গেল, তুমি সম্মানের মালিক হয়ে গেলে। এই কথাটা শুনিয়ে দিলেন, চিঠিখানা হাতে দিয়ে দিলেন। এবার চিঠিখানা পেয়ে আব্দুর রহমান বিন আউফের মতো লোক, আমি যদি পদ পাই তাহলে আমি তো চেয়ারে বসে 8খানা হব আনন্দের জ্বালাই। আর আব্দুর রহমান বিন আউফ পদ পেলেন যে আমার মরার পরে, হযরত উসমানের ইন্তেকালের পরে আমি খলিফা হব। এত বড় নিয়োগপত্র হাতে পাওয়ার পর তিনি আর বাড়িতে বসলেন না। ফাজালাসা বাইনাল মিম্বারে ওয়াল কবরে, ডান দিকে নবীজির মিম্বার, বাম দিকে নবীজির কবর, আর এই দুইয়ের মাঝখানে হলো রওজাতুন মিন রিয়াজিল জান্নাতে, আল্লাহ পাকের নবীর সেই মসজিদ। ওই মসজিদে রওজা শরীফে গিয়ে তিনি বসে গেলেন। আর বসে যাওয়ার পরে বলছেন, রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা বেলায়াত উসমান ইয়া, হে আমার মালিক আল্লাহ, আমাকে হযরত উসমান যে খেলাফত দান করে দিয়েছেন, এটা যদি সত্যি সত্যি তিনি আমাকে দান করে দিয়ে থাকেন, তাহলে আমি তোমার কাছে দরখাস্ত করছি মালিক, উসমানের মরার আগে তুমি আমাকে মৌত দান করে দাও। আমি উসমান আগে মরবে আর তারপরে আমাকে খলিফা হতে হবে। আমি খেলাফত চাই না, আমি পদ চাই না, আমি চেয়ার চাই না, আমি সিংহাসন চাই না। এত বড় মর্যাদা আমি সামাল দিতে পারবো না, আমি চালাতে পারবো না। সুতরাং উসমান যেন আমার পরে মরে আর উসমানের আগে যেন আমার মরণ হয়ে যায়। আল্লাহ, আমি যদি মরে যাই তাহলে আমাকে ওই দায়িত্ব সামলাতে হবে না। তার জন্য
নাবিজির রওজাতে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে 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 দোয়া করলেন। আর এই দোয়া করা হলো, আর তারপরে 1 থেকে 2 দিন গত হলো না, হঠাৎ করে একজন ভালো মানুষ চলাফেরা করতে করতে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরত উসমান বেঁচেই থাকলেন। তার মরার পরে আব্দুর রহমানকে খলিফা হতে হতো, কিন্তু খলিফা হওয়ার সুযোগ হলো না। তিনি দোয়া করে আল্লাহর কাছ থেকে মরণটাকে ডেকে নিলেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। পদ নিতে চাইছেন না, আল্লাহ আমাকে ওই জায়গাতে যাওয়ার আগে মরণ দিয়ে দাও, আমি মরে যেতে চাই। আর কবুলও হয়ে গেল, তিনি মারাও চলে গেলেন। তাদের মিজাজ কেমন আর আমাদের মিজাজ কেমন? মশলা বলতে বলতে একটু বলেই দিই। আচ্ছা, আমি তো এর আগে বলেছি যে পদ চাওয়া যাবে না। এটা কি একদম অকাট্য কথা? জীবনে মুখ দিয়ে আওয়াজ করাই যাবে না, পদ জীবনে কোনো দিন চাওয়া যাবে না, এটাই কি শেষ কথা? না কোনো ফাঁক ফোকর আছে? ফাঁক ফোকর বলতে আমি এটা কথা বলে দিচ্ছি, যদি দেখেন গোটা গ্রামের লোক গাওয়ার, আমাকে সর্দার যদি আমি নিজে না হই, তাহলে আমজাদ ঘাটওয়ালকে সর্দার বানাবে। গরিব কাকে বলে, ফকির কাকে বলে, কে কতটি হকদার কিছুই বুঝে না। মোটর সাইকেল নিয়ে এলো আর আসসালামু আলাইকুম বলল, আর ঘাড়ে হাত দিয়ে পিঠটাকে নেড়ে, বাবজি কেমন আছেন? কতদিন থেকে আপনার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। কোথা থেকে এসছেন? সীতারামপুর থেকে এসেছি। আপনার দান গত বছর এত টাকা হয়েছিল, আপনাদের জন্য খুব দোয়া হয়েছে, এইবারও আপনার জন্য দোয়ার ব্যবস্থা করব আমরা ইনশাল্লাহ। তো কত টাকা দিবেন? চিড়া ভিজা কথা বলল, অথচ মাদ্রাসারও চেক আনেনি। ঠকবাজি করতে এসেছিল, কোথাকার জাল চেক দিয়ে বেকুবকে ইয়েকুব বানিয়ে দিয়ে 100 টাকা নিয়ে চলে গেল, হকদার চিনতে পারলো না। আর একটা বুড়ি লাঠিতে ভর দিয়া 4 বার করে দম মেরে তারপরে ওপর নিঃশ্বাস উঠছে। আর এইরকম একটা মেয়ে ছেলে এসে যদি বলছে কিছু দে বাবারে, তো ও ভাষা বেশি জানে না, চিকন চাকন করে শুধু বলল যে দে বাবারে। এই বুড়িকে এই সর্দার কি করলো, 7টা টাকা বাহির করে দিল, যে এইটি দিলে রে বাপ, আর কিছু দাও, আমি বুড়া মানুষ, অচল মানুষ, যাদব গেছে না তো এখানে বক্তে সেখান করে 7 টাকা দিয়েছি। তাও যেই মেয়েটা পেত 70 টাকা, ও পেল 7 টাকা। আর যেই লোকটা বহাল তবিয়াতে মোটর সাইকেল চালাতে চালাতে আদায় করতে এসেছিল, ঠকবাজ, তার চেহারা আপনি চিনে কি করলেন, তাকে ধরতে পারলেন না, তাকেই দিয়ে দিলেন 100 টাকা। এই রকম যদি নাইনসাফি হওয়ার সুযোগ থাকে, তাহলে পারে একটা মানুষ যদি নিজেকে আমানতদার বলে মনে করতে পারে, তো তাহলে তার জন্য পদ চেয়ে নেওয়াটা জায়েজ আছে। আর সে যদি পদ না চায়, না নেয়, তাহলে তার দেশে বরবাদি হবে, তার জামাতটা নষ্ট হবে, হকদারেরা বঞ্চিত হবে, এটা গুনাহের কারণ হবে। তার জন্য ক্ষেত্র বিশেষে মানুষকে পদ চেয়ে নিতে হবে, আর ক্ষেত্র বিশেষে মানুষকে পদ থেকে পালিয়ে বেড়াতে হবে। জায়গা জায়গা পদ চাওয়া জায়েজ আছে। উদাহরণ হিসাবে বলছি, যাদের বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে, একটা কালকে ট্রাই করে দেখবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর জেল খাটার পর রায় হলো কি, ছেলেটাকে জেল থেকে বের করো, ছেলেটাকে জেল থেকে বের করো। তো যখনই বের করার কথা হলো, তখন নবী ইউসুফ বাদশাকে বলে পাঠালেন, ওই বেটি ছেলেটির কি খবর যারা চাকু দিয়ে নিজের আঙুল কেটে দিয়েছিল? এটা একটা বিশাল বড় কাহিনী আছে, আজ আমার বলার টাইম নাই। নবী ইউসুফকে দেখে 20টা বেটি ছেলে সেব না কেটে আঙুল কেটে দিয়েছিল। এর সৌন্দর্যকে দেখে এত মোহিত হলো যে সেব কাটছি না আঙুল কাটছি, এই পাগলিগুলোর মনে ছিল না সেব না কেটে আঙুল কেটে দিয়েছিল। আর দিয়ে তারা উল্টা অপবাদ দিয়েছিল হযরতে ইউসুফকে, যে জোলাইখা ঠিক আর ইউসুফ নবী ঠিক নয়, এই জন্য জেল খাটলাম 9 বছর। তখন নবী ইউসুফ শর্ত লাগিয়ে বললেন, আপনি আগে প্রমাণ করে দেন
যতটি বেটি ছেলে জুলাইখার সাথে চক্রান্ত করেছিল আর করার পরে আঙুল কেটে দিয়েছিল, তারা আজ কি বলে আমার সম্বন্ধে? আমি দাগি না তারা দাগি? যদি আজও বলে ওই বেটি ছেলে কয়টা যে আমরা দাগি নই, নবী ইউসুফ দাগি, তাহলে আমি জেল থেকে বের হব না, আমি জেলের ভেতরেই থাকবো। আর তারা যদি বলে যে না ইউসুফ নবী দাগি নয়, আমরা হলাম দাগি, তাহলে আমি পবিত্র হয়ে জেল থেকে বেরিয়ে আসবো। বাদশাহ ওই মেয়েটিকে ডাকলেন আর জুলাইখাকে ডাকলেন, আর ডাকার পরে বলছেন ওরে 20টা বেটি ছেলে তোমরা জবাব দাও, এতদিন ধরে ছেলেটা যে জেল খাটলো, তো তোমরা কি মনে করো? ইউসুফকে তোমরা দাগি মনে করো না তোমরা নিজেদেরকে দাগি মনে করো? মেয়ে ছেলেটি পরিষ্কার ভাষাতে বলছে আমরা কেউ নিজেদেরকে পাপ থেকে মুক্ত করতে পারি না, আমরা সবাই হলাম দাগি, আর ইউসুফও হলো পাক, ইউসুফ হলো পবিত্র, ইউসুফের গায়ে কোনো রকমের কলঙ্ক নাই। একটা নির্দোষ মানুষ 9 বছর ধরে জেল খেটে গেল। বাদশাহ বলছে তোমাকে দাগি বলে না, ওরা নিজেদেরকে দোষী সাব্যস্ত করে দিয়েছে, বেরাও বাবা বেরাও। ইউসুফ বেরিয়ে এলো।